নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। 11 দলীয় ঐক্যের আহ্বানে দেশব্যাপী 36 দিনের কর্মসূচির অংশ হিসাবে আজ সারা দেশব্যাপী গণমিছিলের কর্মসূচির অংশ হিসাবে কুড়িগ্রামের 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আজকের এই গণমিছিলের পূর্ব সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের গণমিছিলে অংশগ্রহণকারী আমার সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আজ 11 দলীয় ঐক্যের গণমিছিল, এই 11 দলীয় ঐক্যের গণমিছিল 24 জুলাই আন্দোলনের কর্মসূচির পরে, সরকার গঠনের পরে, জাতীয় সংসদ নির্বাচনের পরে আজকের এই গণমিছিলের মূল টার্গেট তো হওয়ার কথা ছিল সেই সময়ের ফ্যাসিস্ট সরকারের পক্ষে, ঠিক কিনা? ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, ভারতীয় সেবাদাসদের বিরুদ্ধে। আজকের এই 11 দলীয় ঐক্য জোটের মূল কর্মসূচি হচ্ছে 24 জুলাই আগস্টের গণ আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের রক্তের বদলা নেওয়ার জন্য শপথ গ্রহণ করার সময়। আজকে আমাদের বাংলাদেশের সকল মানুষ যারা 24 গণ অভ্যুত্থানের পরে, 26 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে এই জাতি যে প্রত্যাশা করেছিল, নতুন এক বাংলাদেশের স্বপ্ন যে জাতি দেখেছে, ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশের অবসান ঘটার মধ্য দিয়ে নতুন এক সুন্দর বাংলাদেশ মানুষ কামনা করেছে, ঠিক কিনা? আজকের এই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট, কোন জালিমের পদচারণা হওয়ার কথা নয়। যারা ভারতে আশ্রয় গ্রহণ করেছে, ভারত সরকার যাদেরকে আশ্রয় দিয়েছে, আজকে তাদের বিরুদ্ধে কথা বলার কথা। কিন্তু অতি দুঃখের বিষয়, মাত্র 4 মাস যেতে না যেতেই আজকের এই আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে সরকারের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, ঠিক কিনা? আমাদেরকে কথা বলতে হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, সেই শাহাদত বরণকারী, সেই ছাত্র জনতা, সেই বীর শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত শুধু নয়, বরং তাদের রক্তের বদলায় নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার কথা, ঠিক কিনা? কিন্তু আজ কথা বলতে হচ্ছে যারা জুলাই গণ আন্দোলনের অভ্যুত্থানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, যারা একদিকে ওই জুলাই আগস্টের শহীদদের স্মরণ করছে, অন্যদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মূল আদর্শ চেতনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। প্রিয় ভাইরা, তাই আজ আমরা গোটা বাংলাদেশে নতুন করে যে কর্মসূচি এসেছে, এই কর্মসূচি স্বাভাবিকভাবে পালন করার বিষয় নয়। শহীদ হয়েছেন যারা, তাদের রক্তের গন্ধ এখনো শুকায়নি, সেই শহীদদের পরিবারের কান্না এখনো বন্ধ হয়নি। কিন্তু জাতির সঙ্গে বেইমানি করছে যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সেই সুবিধাবাদী সরকারের লোকজনে আজকে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। সুতরাং এই জাতিকে আবার সামনে এগিয়ে আসতে হবে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনার গণ অভ্যুত্থান জুলাই আগস্টের সেই সম্মানিত সনদকে আপনার শ্রদ্ধা দেখিয়ে দেশ পরিচালনা করবার চেষ্টা করুন। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করেন, এই জাতি আপনাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, ঠিক না? এবং যে জাতি বিজয়ের সূচনা করেছে 5 আগস্টের মাধ্যমে, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে, এই বিশ্বের সর্ববৃহৎ সবচেয়ে জঘন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে, ঠিক কিনা? যে জাতি আন্দোলন করে বাংলাদেশের সর্ববৃহৎ সেই মুনাফিক সরকার ফ্রাউনের সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে। সুতরাং এই আন্দোলন যারা শুরু করেছে, তাদের চেতনার দিকে, তাদের আন্দোলনের সংগ্রামের সক্ষমতার দিকে আমি আপনাদেরকে শ্রদ্ধা দেখাবার জন্য অনুরোধ করতে চাই। যদি এই জাতি রাজপথে নামেন, এই জাতি আবার যদি নতুন কোন ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে নামে, কোন ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং আগামী দিনের আন্দোলন সংগ্রামে
আপনাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আমি আর কথা বলতে চাই না। আজ থেকে নতুন এই কর্মসূচির অংশ হিসাবে যে কর্মসূচি শুরু হচ্ছে, আগামী দিনের যে কোনো কর্মসূচি পালনে এর চেয়ে ব্যাপক মানুষ উপস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা? যাতে নতুন কোন ফ্যাসিস্ট ক্ষমতার তত্ত্বকে বসে তারা দেশ শাসন করতে পারে না, তারা যাতে জাতির উপর বেইমানি করতে না পারে, ওই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে না পারে, আমাদেরকে রাজপথে ঠিক মতো নামতে হবে, ঠিক কিনা? তাই আন্দোলন সংগ্রামে আপনাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের মিছিলে অংশগ্রহণ করবার জন্য যারা এসেছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মিছিল শেষ হওয়া পর্যন্ত সবাইকে মিছিলে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 দলীয় ঐক্যের অন্য